হ্যালো বন্ধুরা, আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমরা জানি আমাদের ব্যাংক সাধারণত ডেপোজিটরি ইনস্টিটিউশন হিসাবে একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে কাজ করে। আমরা অনেক সময় ট্রেজারি শব্দটা শুনে থাকি ব্যাংকে, কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট এবং দুর্ভাগ্যজনকভাবে অনেক ব্যাংকারও ট্রেজারি ফাংশনটা অ্যাকচুয়ালি ঠিক বুঝে উঠতে পারে না। তাদের জন্য খুব ইন শর্টে আমি বলবো, ট্রেজারি ফাংশনটা হচ্ছে ব্যাংকের এমন একটা ফাংশন যেটা ব্যাংকের ফান্ড ম্যানেজমেন্টে সাহায্য করে। এখন প্রশ্ন জাগতে পারে আপনার মনে, ফান্ড ম্যানেজমেন্ট আবার ট্রেজারি কিভাবে করছে? ব্রাঞ্চই তো অ্যাকচুয়ালি ডিপোজিট আনছে, সেই ডিপোজিটটা অ্যাকচুয়ালি আবার লেন্ডিংয়ে চলে যাচ্ছে। আমরা ব্যাংকের যে টিপিক্যাল সংজ্ঞা পড়ি সেখানের মধ্যে ট্রেজারির জায়গাটাই বা কোথায়, এই জিনিসটা চলে আসে মনের মধ্যে। তো আমি একটু ক্লিয়ার করছি, আসলে ট্রেজারি ফান্ড ম্যানেজ করে সেন্ট্রালি, অর্থাৎ আপনার যদি 100টা ব্রাঞ্চ থাকে ব্যাংকের, সবগুলো ডিপোজিট তো হেড অফিসেই জমা হচ্ছে বা আপনার লেজারে জমা হচ্ছে। এখন সেই ডিপোজিট কখনো বাজারে আপনার যেই ক্রেডিট চাহিদা অর্থাৎ লোন চাহিদার চেয়ে বেশি অথবা কখনো কম, অর্থাৎ আপনি সবসময় একটা টানাপোড়েনের মধ্যে থাকেন, কখনো আপনার বেশি থাকে টাকা অথবা কখনো কম থাকে। তো এই জিনিসটাকে আবার ম্যানেজ করতে হয়। যখন কম থাকে তখন আপনাকে বাজার থেকে ধার করে আনতে হয়, আবার যখন বেশি থাকে তখন সেই টাকাটা তার অলস ফেলে রাখা যাবে না, সেই টাকাটা ফাইন্যান্সিয়াল সিস্টেমে কোনো পার্টিসিপেন্টের কাছে ধার দিয়ে আপনি এটাতে একটা রেট অর্জন করেন বা প্রফিট অর্জন করেন। তো এই জিনিসটার সমন্বয় যেই ডিপার্টমেন্ট করে সেটাই হচ্ছে ট্রেজারি। আবার অ্যাট দ্য সেম টাইম ট্রেজারি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ঠিক কখনোই আপনার কাছে ফরেন এক্সচেঞ্জ বেশি থাকে, কখনো কম থাকে, তখন ট্রেজারি জিনিসটাকে সমন্বয় করে থাকে। ট্রেজারি এই সব ফাংশনের মাধ্যমে মূলত যে জিনিসটা অর্জন করে সেটাকে বলে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট বা ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট। এই সব ম্যানেজমেন্টের একটাই উদ্দেশ্য, যে আমার কস্টকে কমিয়ে আনা এবং প্রফিটেবিলিটি ম্যাক্সিমাইজ করা। ট্রেজারি হচ্ছে ব্যাংকের একটা ব্যাক অফিস ফাংশন, এবং এই ব্যাক অফিস ফাংশনের মাধ্যমে ট্রেজারির মূলত একটা ব্যাংকে এফিসিয়েন্সি অর্জনে সাহায্য করে। বেশিরভাগ ব্যাংকের ট্রেজারি হচ্ছে যে একটা প্রফিটেবল অর্গানাইজেশন, অর্থাৎ এই ইউনিটটা একটা ব্রাঞ্চের চেয়েও অনেক সময় বেশি প্রফিট করে, এবং ব্যাংকের যেই ওভারঅল প্রফিটেবিলিটি এবং এফিসিয়েন্সি, তাতে ট্রেজারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বাংলাদেশের মতো দেশে বর্তমানে ট্রেজারির গুরুত্ব অনেক বেশি। আপনারা যারা ব্যাংকিংকে প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন, তারা চাইলে ট্রেজারি ফাংশনকে আপনার ক্যারিয়ার চয়েসের মধ্যে রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রেজারি ফাংশনে ভালো কিভাবে করা যায়, এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। ট্রেজারি ফাংশনে ভালো করার জন্য অবশ্যই ব্যাংকিং অভিজ্ঞতা প্রয়োজন, এবং তার সাথে সাথে সহায়ক পড়াশোনা থাকলেও বেশ ভালো হয়। সহায়ক পড়াশোনার মধ্যে আমি অবশ্যই বলবো যে আপনি বিজনেস রিলেটেড ডিগ্রি নিতে পারেন, ফাইন্যান্সের MBA করতে পারেন, অ্যাকাউন্টিং MBA করতে পারেন, আপনি স্পেশালাইজড প্রফেশনাল ডিগ্রি নিতে পারেন, যেমন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্সি বা CA। এই ডিগ্রিগুলো যদি আপনার থাকে, অনেক সময় আপনি ট্রেজারিতে ভালো করতে পারবেন। তবে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেও অনেকে ট্রেজারিতে ভালো করে। ট্রেজারিতে ভালো করার জন্য জানার আগ্রহ এবং অভিজ্ঞতা অনেকটা সাহায্য করে। তো আমি ট্রেজারি রিলেটেড আরও বেশ কিছু ভিডিও দিব, যেখানে ট্রেজারির মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এই দুটোর সমন্বয়, ট্রেজারির প্রোপ্রাইটারি ট্রেডিং, এবং ট্রেজারির ক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জের বিভিন্ন ডিরেভেটিভগুলো, অর্থাৎ সোয়াপ, অপশন, তারপর ফিউচার, ফরওয়ার্ড, এগুলো কিভাবে কাজ করে এগুলো আলাপ করব। এছাড়া অবশ্যই আলোচনার মধ্যে চলে আসবে বর্তমান ট্রেজারির চ্যালেঞ্জগুলো, বা একটা ট্রেজারিকে ম্যানেজ করার জন্য আসলে কি কি বেঞ্চমার্কগুলো ইউজ করা উচিত, এই জিনিসগুলো আমার আলোচনার মধ্যে চলে আসবে। সো কিপ টিউনড, থ্যাংক ইউ।